আমরা নিজেরা ব্যক্তিগত জীবনে কোনো না কোনো জায়গায় ঘুরতেও বেড়াতে যাই। একদিন হয়তো তুমি কোনো জলাশয় বা সমুদ্রের ধারে ঘুরতে গেলে, পানির অনেকটা গভীরে গেলে, আরো গভীরে, কিন্তু তারপর হঠাৎ তুমি বুঝতে পেলে ওই গভীর জলের ভেতরে এমনভাবে আটকে গেলে, এমন জায়গায় যেখান থেকে না তো তোমার কেউ চিৎকার শুনতে পাবে আর না তো তুমি সাহায্যের জন্য কাউকে ডাকতে পারবে। এমনকি ওই জায়গায় জলের ওপরেও আশেপাশে কারো কোনো চিহ্ন নেই। তখন কি হবে? এই মুভির এক্সপ্লেনেশনটি ছোট হলেও প্রতিটি মুহূর্ত শ্বাসরুদ্ধ করাতে চলেছে। এমনই ঘটনা নিয়ে আজকের মুভি ব্রেকিং সারফেস। গল্পের প্রথমে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে তার মায়ের কাছে সাহায্য চাচ্ছিল, কেননা তারা দুই বোন সাঁতার কাটতে কাটতে পানির মধ্যে ডুবে যাচ্ছিল। এরপরে আমরা দেখতে পাই পানিতে ডুবে যাওয়ার কারণে তার ছোট বোন জ্ঞান হারিয়ে ফেলেছে। এরপর ঘটনা বাস্তবে ফেরে। আসলে এই ঘটনাটি কেটে গেছে অনেক বছর হলো, তবে ওই দুই বোনের মধ্যে বড় বোন, যার নাম ইডা, সে এখনো ঘটনাটি ভুলতে পারেনি। সে এখন বিবাহিত আর তার দুটি সন্তান আছে। অন্যদিকে ছোট বোনটা, যার নাম টুবা, সে এখন জাহাজের মেকানিক। টুবাকে দেখা যায় জাহাজের নিচের একটি যন্ত্র ঠিক করতে গিয়ে সেটা হঠাৎ করেই চালু হয়ে যায়। ক্রমশই সেটা তাকে নিচের দিকে টানতে শুরু করে। টুবা অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এর অনেকদিন পর দুই বোন ও তার মাকে পুনরায় একসাথে দেখা যায়। তারা একসাথে কিছুদিন ছুটি কাটাবে। তাদের মা বাবা যেহেতু আলাদা আলাদা থাকে, তাই ইডা ছোট থেকে বাবার কাছে ও টুবা মায়ের কাছে বড় হয়েছে। এখন নিজেদের বাড়িতে এসে একটা দিন কাটানোর পর দ্বিতীয় দিন তারা দুই বোন একসাথে বেরিয়ে পড়ে ঘুরতে। চারিদিকে শুধু বরফের পাহাড় আর খোলা আকাশ, এক অসাধারণ সৌন্দর্য। এই রাস্তা দিয়ে বেশ অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে অবশেষে তারা এক খরস্রোতা নদীর সামনে এসে থামে। এরপর তারা তৈরি হতে থাকে আন্ডার ওয়াটার ড্রাইভিং এর জন্য। টুবা তার বোন ইডাকে বুঝিয়ে দেয় তারা কোথা থেকে সাঁতার শুরু করবে এবং কোথায় শেষ করবে। এরই পাশাপাশি টুবা একটু ছোট্ট বেলুন ফুলিয়ে তাদের পাড়ের সাথে বেঁধে দেয়, যেন কেউ পথ না হারিয়ে ফেলে। এরপর দেখা যায় পাহাড়ের নিচে পানির ভেতরে, যেখানে পানিতে একদম অন্ধকার এবং থমথমে পরিবেশ। টুবা খুব সাহসের সাথে এই পথ দিয়ে এগিয়ে যাচ্ছিল, কেননা তার মায়ের সাথে সে এরকম জায়গায় এর আগেও এসেছিল। কিন্তু ইডা প্রথমবারের মতো এখানে এসেছে, তাই সে একটু ঘাবড়ে যায়। বেশ কিছু দূর যাওয়ার পরে তারা পানি থেকে একটু উপরে উঠে এসে নিজেদের মধ্যে কিছু কথা বলে নেয়। এখানে দেখা যায় ইডা একটি সাধারণ কথা নিয়ে টুবার উপরে খেপে যায়। আসলে ইডা যেহেতু বাবার কাছে বড় হয়েছে, তাই ছোটবেলা থেকে মায়ের কোনো ভালোবাসা সে পায়নি, তাই তার মেজাজ একটু খিটখিটে টাইপের। এরপর তারা পুনরায় সাঁতার কাটতে শুরু করে। ছোট্ট সুড়ঙ্গ পার হয়ে আরো গভীর জায়গায় প্রবেশ করে। টুবা জানায় আর 3 মিনিট সাঁতার কাটার পরে তারা পুনরায় উপরে উঠে যাবে। এখানে তারা গভীর সমুদ্রের নিচে এসে তিমি মাছ দেখে অনেক খুশি হয়, কেননা এই পরিবেশটা ছিল খুবই দুর্লভ। তবে এরই মধ্যে উপর থেকে একটি পাথর এসে পড়ে। পাহাড়ি এলাকায় মাঝে মধ্যে এমনটা হয়েই থাকে, তাই টুবা ইডাকে এ বিষয়ে সতর্ক থাকতে বলে আর বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না। এ কথা বলতে না বলতেই উপর থেকে বেশ বড় বড় পাথর পড়তে শুরু করে, আর যেটা কোনো ভয়ঙ্কর বিপদের থেকেও কম ছিল না, কেননা একমাত্র পাহাড়ের ধস নামলে এত বড় বড় পাথর পড়তে শুরু করে। ঠিক এমন সময় এক বিশাল পাথর টুবার উপরে এসে পড়ে। পাথরটি ক্রমে তাকে পানির একদম নিচে নিয়ে যেতে থাকে। এতে দুই বোন পরস্পর থেকে আলাদা হয়ে যায়। এরপর তারা শুধু একে অপরের গলার আওয়াজই শুনতে পাচ্ছিল। তবে এইটা হাল ছাড়ে না। সে তার বোনকে খুঁজতে পানির নিচে 108 ফুট গভীর পর্যন্ত চলে যায়। এদিকে টুবা নির্দেশ দিতে থাকে কিভাবে ইডা তাকে খুঁজে পাবে, কেননা সে অজানা জায়গায় আটকে গেছে আর এই জায়গাটা ঠিক কোথায় সেটা সে নিজেও জানে না। ভাগ্য ভালো এটা যে পাথরটা তাকে থেতলে দেয়নি। এদিকে ইডার কাছে অক্সিজেন বেঁচে আছে মাত্র 35%, যেটা খুবই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। সৌভাগ্যবশত টুবার নির্দেশ মতো ইডা তার লাইট দেখে বোনের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে টুবা পাথরের নিচে এমনভাবে ফেসে গেছে যে ইডার পক্ষে একা পাথর সরিয়ে তার বোনকে বাঁচানো সম্ভব নয়। সে একটা ছোট পাথর সরিয়ে দিলেও বড় পাথরটা কিন্তু কোনোভাবেই সরাতে পারছিল না। তাই টুবা তাকে বলে ওপরে গিয়ে কারো কাছে সাহায্য চাইতে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত টুবাকে কিন্তু একাই এখানে থাকতে হবে। ইডা বোনের চারপাশে কিছু লাইট রেখে একটা সুরক্ষা বলয় তৈরি করে দেয়, কেননা এই গভীর পানির ভেতরে বিভিন্ন ধরনের বিপজ্জনক জলজ প্রাণী থাকতে পারে। এখানে গভীর জলের প্রাণীরা লাইট দেখলে সে কাছে আসবে না। এদিকে ইডা উপরে এসে দেখে চতুর্দিকে তুষার ঝড় নেমেছে।
পাহাড়ে ধস নামার কারণে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সেই পাথরের নিচে চাপা পড়ে গেছে। অনেক চেষ্টা করেও ইডা পাথরের নিচ থেকে ফোন বা গাড়ির চাবি কোনোটাই বের করতে পারে না। বর্তমানে ইডার কাছে শুধুমাত্র পানির নিচে আটকে থাকা তার বোনের সাথে কথা বলার জন্য যোগাযোগের একটা মাধ্যম রয়েছে। তাই সেটার মাধ্যমে ইডা তার বোনকে সকল কথা বলে। তাই টুবার কথা মতো ইডা তার হাতের ঘড়িতে 15 মিনিটের একটি টাইমার সেট করে। এরপর সে এক দৌড়ে গাড়ির কাছে পৌঁছে যায়। এরপরে পাথর দিয়ে গাড়ির কাঁচ ভেঙে 2টো অক্সিজেন সিলিন্ডার বের করে। কেননা কোনোভাবে সাহায্য না পেলেও অন্তত অক্সিজেন দিয়ে কিছুটা সময় তো পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্য যখন আসে তখন সব রাস্তায় বন্ধ হয়ে যায়। সে গাড়ির জ্যাকটি খুঁজে পাচ্ছিল না, যেটা দিয়ে গাড়ি উঁচু করে টায়ার পরিবর্তন করা হয়। আর তাই সে গাড়ির সিট কেটে অথবা পাথর দিয়ে গাড়ির ডিক্কির লকটি খোলার চেষ্টা করে। অনেকক্ষণ চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে শুধুমাত্র সিলিন্ডার নিয়ে সে পানির দিকে যাচ্ছিল। কেননা 15 মিনিটের মধ্যেই সিলিন্ডারগুলো টুবার কাছে নিয়ে যেতেই হবে। ঠিক এমন সময় তাদের মাথার ওপর দিয়ে একটি প্লেন উড়ে যাচ্ছিল। সে বারবার সাহায্য চায়, কিন্তু এত উঁচু থেকে তাকে কেউ দেখতে পায় না। কিন্তু সে যখন সিলিন্ডারটি নিয়ে পানিতে নামে, প্লেনটিকে দেখে সে আবারও হাত নাড়ায়। এবার সে মনে করছে হয়তো প্লেন থেকে কেউ তার ইশারা দেখেছে। এটা করতে গিয়ে তার হাত থেকে একটি সিলিন্ডার পড়ে যায়। তা সত্ত্বেও ইডা বাকি থাকা সিলিন্ডারটি নিয়ে তার বোনের কাছে গিয়ে দেয়। কেননা সেই মুহূর্তে অক্সিজেন সাপোর্ট না পেলে টুবা মারা যাবে। কিন্তু সমস্যা হলো একটা সিলিন্ডার দিয়ে তো আর বেশিক্ষণ থাকা সম্ভব নয়। তাই ইডা ঠিক করে অল্প অল্প করে সে অক্সিজেন নেবে এবং হারিয়ে যাওয়া সিলিন্ডারটি খুঁজে বের করবে। এরপর দম ফুরিয়ে গেলে আবারও একটি অক্সিজেন নেবে টুবার কাছ থেকে। এই প্রক্রিয়ার শ্বাস নেওয়া খুবই বিপজ্জনক হলেও তার হাতে আর কোনো উপায় ছিল না। ভাগ্যক্রমে কিছুদূর যাওয়া মাত্রই ইডা হারিয়ে যাওয়া সিলিন্ডারটি খুঁজে পায়। কিন্তু সেটা নিয়ে ফেরার সময় ইডা হঠাৎ করে রাস্তা হারিয়ে ফেলে। তবে সে বুদ্ধি করে পানির নিচে পাথরে বাঁধা দড়ি পেয়ে সেটা ধরে ধরেই টুবার কাছে পৌঁছে যায়। এরপর ইডা তার বোনের কাছ থেকে বিদায় নিয়ে পুনরায় উপরে আসে সাহায্যের জন্য। সে ভাবে যেভাবে হোক ওই প্লেনটার দৃষ্টি আকর্ষণ করতেই হবে, কিন্তু ততক্ষণে সেই প্লেনটি সেখান থেকে চলে গেছে। সুতরাং ইডার কাছে এখন দুটি পথ খোলা আছে। এক, গাড়ির ডিক্কি থেকে কার জ্যাকটি বের করে পানির নিচের পাথরটি সরিয়ে বোনকে বাঁচিয়ে আনা। আর তা না হলে গাড়ির মধ্যে যে ম্যাপ আছে সেখান থেকে বুঝতে হবে কাছে ধারে কোনো লোকালয় আছে কিনা। এরপর সেই লোকালয়ে গিয়ে সেখান থেকে সাহায্য নিয়ে আসা। এদিকে দেখা যায় বিশ্রাম না নিয়ে দ্রুত গতিতে সাঁতার কাটা আর অক্সিজেন মাস্ক ছাড়া গভীর পানিতে থাকার কারণে ইডা কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। তা সত্ত্বেও সে বাধ্য হয়ে ইডা ম্যাপ নিয়ে লোকালয়ে যায়, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। তাই নিরুপায় হয়ে ইডা একটি ঘরের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। কিন্তু ঘরের ভেতরে ঢুকতে একটি কুকুর তার উপরে হামলা করে। ইডা নিজেকে বাঁচাতে একটি ছুরি দিয়ে সেই কুকুরকে আঘাত করে। এক ঘায়ে কুকুরটি মেঝেতে লুটিয়ে পড়ে। এদিকে কুকুরের কামড়ে ইডার সুইমিং স্যুটটি ছিঁড়ে যায়। তবে এসবে পাত্তা না দিয়ে ইডা ওই বাড়িতে থাকা ল্যাপটপে সিগন্যাল খোঁজার চেষ্টা করে, কিন্তু বাজে আবহাওয়ার জন্য সে কোনোভাবে সিগন্যাল পাচ্ছিল না। উপায় না পেয়ে ইডা তাদের লোকেশন বাড়িতে লিখে গাড়ির ডিক্কি খোলার মতো প্রয়োজনীয় জিনিস নিয়ে পুনরায় গাড়ির কাছে চলে যায়। এরপর সে অনেক চেষ্টা করে গাড়ির ডিক্কিটি খুলে ফেলে। সেখানে সে একটি বোতল পায়। এই জিনিসটির নাম হলো ফিক্স আ ফ্ল্যাট। এটা এক ধরনের ফোম জাতীয় স্প্রে। কোনো কারণে গাড়ি পাংচার হয়ে গেলে এটা দিয়ে গাড়ির চাকায় যেখানে ফুটো হয়ে গেছে সেখানে ঠিক করা যায়। কিন্তু ব্যাপার হলো এটি দিয়ে সে কি করবে? ডিক্কিটি সে খুলতে যাচ্ছিল যেন গাড়ির পেছনে যদি কোনো জ্যাক থাকে তাহলে সেটি দিয়ে পাথর তুলে তার বোনকে বাঁচাবে। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ির ডিক্কিতে সেই জ্যাকটি নেই। ইডা খুবই ভেঙে পড়ে, কিন্তু হার মানার মেয়ে সে নয়। সে পুনরায় সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ায়। এরপর সে সামনে থাকা একটি বাঁশের খুঁটি সে তুলে নেয়। কিন্তু পানিতে নামতে গেলে তো সুইমিং স্যুটটা ঠিক করতে হবে। ইডা বুদ্ধি করে ওই ফোমের স্প্রেটি দিয়ে তার সুইমিং স্যুটটি ঠিক করে ফেলে। এরপরে ইডা তার হাতে থাকা দুটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিচে নামতে গেলে অসাবধানতা বশত আবারও একটি সিলিন্ডার তার হাত থেকে পড়ে যায়। কথায় আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত পোহায়। কিন্তু এসব কথা ভেবে ইডা দেরি করলে চলবে না, কেননা তার বোনের অক্সিজেন আবারও শেষ হতে চলেছে। যে কোনো মুহূর্তে তার বোন মারা যেতে পারে। এজন্য সে দ্রুতই পানির নিচে নামতে থাকে। এরপর টুবার সাথে পরামর্শ করে বাঁশের সাহায্যে সেই পাথরটি সরানোর চেষ্টা করতে থাকে। এদিকে এই কাজটি করতে গিয়ে ইডা এতটাই দমের ব্যবহার করে যার ফলে ট্যাঙ্কের অক্সিজেন প্রায় শেষ হতে চলেছে। এত বড় পাথরের ভারে খুঁটিটাও ভেঙে যায়। এরপরে ইডা দ্বিতীয় অক্সিজেন ব্যবহার করতে গিয়ে দেখে উপর থেকে পড়ে যাওয়ার ফলে সিলিন্ডারের মুখে পাথরের বাড়ি খেয়ে লক হয়ে গেছে। অর্থাৎ
তাদের বিপদ আরো বেড়ে গেছে। যেহেতু ইডার অক্সিজেন সিলিন্ডারে বেশি অক্সিজেন বেঁচে নেই, তাই তুবা তাকে ফিরে যেতে বলে। কিন্তু ইডা কোনোভাবেই তার বোনকে একা রেখে এখান থেকে যাবে না। তাই তারা দুজনে কথা বলে সিদ্ধান্ত নেয় একটা সিলিন্ডারের অক্সিজেন নিয়েই দুজনে বেঁচে থাকবে। আর কথা মতো তুবাও একই কাজ করে। বড় বোনের অক্সিজেন শেষ হয়ে গেলেও কিছুটা সময়ের জন্য তুবা তাকে অক্সিজেন নিতে দেয়, কিন্তু নিজে অক্সিজেন নেয়ার বেলায় সে কোনোভাবেই অক্সিজেন নিতে চাচ্ছিল না, কেননা সে নিজের জীবনের বিনিময়ে তার বড় বোনকে বাঁচাতে চায়। এটা জানা মাত্রই ইডা অক্সিজেন ছাড়াই পানির ওপরের দিকে উঠে আসতে থাকে জীবনের ঝুঁকি নিয়ে। উপরে উঠে সে বমি করতে শুরু করে, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যেতে থাকে অনবরত, কেননা সে এতটা সময় ধরে অক্সিজেন ছাড়া পানির ভেতরে ছিল। আস্তে আস্তে ইডা নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে ইডা অক্সিজেন ছাড়াই সেই স্প্রের বোতল নিয়ে পানির নিচে তার বোনের কাছে ফিরে যায়। এরপর সেখানে গিয়ে তার কাছে থাকা এয়ার ব্যাগ পাথরের নিচে ঢুকিয়ে সেটাকে ফুটো করে ওই স্প্রের সাহায্যে ফোম ভরে সেটাকে ফুলিয়ে দেয়। এরই সাথে সেই ভাঙা খুঁটিটাও তার নিচে দিয়ে দেয়। এতে পাথরটা একটু উপরে ভেসে উঠলে আলগা হয়ে যায়, আর সহজে ইডা ও টুবা সেটা সরিয়ে ফেলে। দীর্ঘ প্রচেষ্টার পরে সেই দুই বোনের মধ্যে সফলতার খুশি দেখা যায়। এরপর তারা দুজনে মিলে একটি সিলিন্ডারের ভেতর থেকে অক্সিজেন নিতে নিতে উপরে উঠে আসতে থাকে। কিন্তু কিছুটা উপরে উঠতে টুবা তার বোনকে জানায় তাকে 30 মিনিট পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে, আর তা না করলে দ্রুত উপরে যাওয়ার কারণে তার মৃত্যু হতে পারে। এরপর টুবা লক হয়ে যাওয়া অক্সিজেন সিলিন্ডারটি নিয়ে আসতে শুরু করে। এরপর সেটা ভেঙে সেখানে পুরো অক্সিজেন ছড়িয়ে দেয়। এর কিছুক্ষণ পরে দেখা যায় ইডার নাক মুখ দিয়ে অনবরত রক্ত ঝরছে। সে একদমই জ্ঞান হারিয়ে ফেলে। এসব দেখে টুবা অনেকটা ঘাবড়ে যায়, কোন রকমে তার বোনকে উপরে নিয়ে আসে। ঠিক এমন সময় সেখানে একটি হেলিকপ্টার দেখা যায়, যেটা এসেছে তাদেরকে সাহায্য করার জন্য। সৌভাগ্যবশত পাড়ে আসার কিছুক্ষণ পরেই ইডা জ্ঞান ফিরে পায়। প্রাণের ঝুঁকি নিয়ে এত বাধা বিপত্তি পেরিয়ে সে তার বোনকে বাঁচাতে পেরেছে। এবং এই মুভিটা এখানে শেষ হয়ে যায়।